দর্শক, আজ আলোচনা করব ব্রাহ্মণবাড়িয়া ১, ২, ৩, ৪, ৫ ও ৬ সংসদীয় আসন নিয়ে। জানব তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানব আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। আমরা রোড টু পার্লামেন্ট এই অনুষ্ঠানে আছি। দর্শক, এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া ১, ২, ৩, ৪, ৫ ও ৬ আসনের রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা আমরা একটু শুনে আসবো। আমাদের নাসিরনগর উপজেলা একটা রাস্তা নাই যে রাস্তা দিয়ে মানুষ সহজে চলাফেরা করতে পারে বা যে উপজেলার সদরে আসতে পারে, এবং একটা রাস্তাও নাই। আমি সর্বপ্রথম যে কাজটি করব সেটা হলো নাসিরনগর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আমি হাত দিব। সেই নদীকরণ করে, ড্রেজিং করে নৌ চলাচলের ব্যবস্থা এবং কৃষি জমিতে যেন কৃষকরা নির্বিঘ্নে সেচের ব্যবস্থা করতে পারে সেটার ব্যবস্থা করা। সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। উপজেলা প্রশাসন যদি প্রত্যেক ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে পারে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারে। আপনারা দেখছেন রোড টু পার্লামেন্ট, নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন মধুমতি ব্যাংকের রোড টু পার্লামেন্ট। এই মুহূর্তে রোড টু পার্লামেন্টে যুক্ত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের সভাপতি শামীম মোল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির রয়েছেন মোবারক হোসেন আমাদের সাথে। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। শুরুতেই মোবারক হোসেন, একটু আপনার কাছে আমি আসতে চাই, একটু জানতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের কি অবস্থা? নির্বাচনী প্রচারণা আজকে থেকে শুরু হলো। জামায়াতের অবস্থান আসলে কি রকম ব্রাহ্মণবাড়িয়া, আপনি কি মনে করছেন? বিশেষ করে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাইরা আছেন, দেশ এবং দেশের বাইরে সবাইকে আন্তরিক মোবারকবাদ। ইতিমধ্যে বাংলাদেশ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আমরা মাঠে নেমেছি এবং আমাদের আজকে 22 তারিখ সব জায়গাতে আমাদের প্রচার অভিযান উন্মুক্ত হয়েছে। আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টা আসনেই আমাদের 10 দলের প্রার্থী, বিশেষ করে জামায়াত ইসলামের 3টা আসন নির্বাচন করছি, 1, 4 এবং 6। আমাদের আজকে সকাল থেকেই নির্বাচনের প্রচার অভিযান শুরু হয়েছে। আমরা চাচ্ছি একটা অবাধ, নিরপেক্ষ, ত্রুটিমুক্ত নির্বাচন হোক। আমরা যে 15.5 বছর মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এই ভোটাধিকার প্রয়োগ করতে না পারার যে বেদনা, কষ্ট, আমরা আশা করছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। সেখানে একটা ত্রুটিমুক্ত নির্বাচন আমরা জাতি প্রত্যাশা করছি। মানুষ যাতে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, নির্বিঘ্ন পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের, এবং সকল দলকে তার ন্যায্য অধিকারটা দিতে হবে। তার ভোটাধিকার প্রয়োগ করার, তাদের মিটিং মিছিল প্রচার কাজ করার জন্য সুন্দর পরিবেশ দেওয়া যায়। আশা করছি আগামী 12 তারিখে ব্যালট বিপ্লব বাংলাদেশ সাধিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বিএনপি সেখানে বেশ শক্তিশালী, মানে আপনারা বলছিলেন 1, 4, 6। এই যে বিএনপির মতো একটা শক্তিশালী দলের সঙ্গে আসলে আপনারা কি পেরে উঠতে পারবেন? আপনার কি মনে হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ শক্তিশালী তো দল, সকল দলই তার বাসা শক্তিশালী। আমরা মনে করছি আমরা শক্তিশালী, ওনারা মনে করছে ওনারা শক্তিশালী। ইনশাআল্লাহ আসলে সেটা বলি, কারণ বিএনপি কখনো না কখনো ক্ষমতায় ছিল 3 বার। তো সেই সূত্রে তো জামায়াতে ইসলামী একবার জোটবদ্ধ হয়ে বিএনপির সাথে ক্ষমতায় গিয়েছিল, কিন্তু এছাড়া জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় যায়নি। সেই ক্ষেত্রে আসলে কি অবস্থা আপনাদের? হ্যাঁ, ক্ষমতা আমরা যাইনি, কিন্তু মানুষ পরিবর্তন চাচ্ছে। আমরা পরিবর্তনের, দেশ পরিবর্তনে বিশ্বাসী। আমরা নিশ্চয়ই দেখছেন ছাত্র সংসদ নির্বাচনগুলিতে কখনো শিবির সেখানে পাশ করে নাই। এখন নতুন বাংলাদেশে শিবির সেখানে 5টা বিষয়ে শিবির পাশ করেছে। সুতরাং আমরা দেশের মানুষ এখন কাঙ্ক্ষিত মানুষ চাচ্ছে, একটা পরিবর্তন চাই, নতুন দলকে চাই। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশাবাদী। দীর্ঘদিন বিএনপি একটা বড় সংগঠন, নিশ্চয়ই আমরা স্বীকার করছি 3বার ক্ষমতা ছিল। আগামী নির্বাচনে মানুষ পরিবর্তনের স্লোগান নিচ্ছে। পরিবর্তনের স্লোগানে আমরা বিশ্বাস করছি 12 তারিখ নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন 10 দলের জোট নির্বাচিত হবে, সরকার গঠন করতে পারবে ইনশাআল্লাহ। জি, আপনি পরিবর্তনের কথা বলছেন, অর্থাৎ আপনি বলছেন যে পরিবর্তন আসলে মানুষ চাইছে, তাহলেই আপনারা আসলে ক্ষমতায় আসতে পারবেন যদি মানুষ ভোট দেয়। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু শামীম মোল্লার কাছে আসতে চাই। শামীম মোল্লা, একটু আপনার কাছে একটু জানতে চাই যে ব্রাহ্মণবাড়িয়াতে 6টি আসনে আসলে বিএনপির কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের পক্ষ থেকে আমাদের 6টি আসনে প্রচারণা শুরু হয়েছে, এবং আমি জেলা যুব দলের প্রেসিডেন্ট হিসেবে আমি প্রত্যেকটি আসনে আমি যোগাযোগ করছি এবং যাচ্ছি এবং খোঁজ খবর নিচ্ছি। আমার বিশ্বাস যে ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসনে 4টা বিএনপি, 2টা জোটের, ইনশাল্লাহ প্রত্যেকটা আসন থেকেই বিএনপির ধানের শীষের দুর্গ গড়ে উঠবে এবং ধানের শীষ মার্কায় নির্বাচিত হবে।
জি, আমি একটু বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন নিয়ে জানতে চাচ্ছিলাম। সেখানে আসলে বেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতা। সেখানে রুমিন ফারহানাও রয়েছে। একটু বলবেন মানে সেখানকার কি অবস্থা? ঘটনা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যেহেতু এখানে জুডের থেকে আপনার প্রার্থী দিয়েছে, তো আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে সবাইকে আমরা নির্দেশ দিয়েছি যে তারা যেন ঐক্য হয়ে মাঠে কাজ করে, এবং ইনশাল্লাহ এখানেও উনি জুনায়েদ আল হাবিবি পাস করবেন, বিপুল ভোটে পাস করবেন। জি, মানে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ শামীম মোল্লা এবং মোবারক হোসেন যুক্ত হবার জন্য রোড টু পার্লামেন্টে। দর্শক, এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। আগামী সরকারের কাছে আমার দাবি থাকবে যে রাষ্ট্র যেন সুন্দরভাবে পরিচালনা করে এবং চাকরির ক্ষেত্রে যেন সুযোগ সুবিধা দেওয়া হয়। আগামী নির্বাচনে আমরা নতুন ভোটার হিসাবে আমাদের ভোট ন্যায় ও ইনসাফের বৃদ্ধি হবে। আমরা চাই আমাদের তরুণদের বেকারত্ব দূর হবে। আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক, যেই নির্বাচনে সকল মানুষরা, বিশেষ করে আমার মতো তরুণরা, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। মানে মূল টার্গেট ছিল যে এই মেধা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কোঠা, তো এই বৈষম্য যাতে না থাকে, আমাদের যাতে 24-এ পুনরাবৃত্তি না হয়। নির্বাচন সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে যেন যে মাদকাসক্তি যে তরুণরা আছে তাদেরকে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্যাগুলো রয়েছে এবং যে সংকটগুলো রয়েছে, এই সংকটগুলো চিহ্নিত করে যেন দ্রুত সময়ের মধ্যে আগামী নির্বাচিত পার্লামেন্ট মেম্বার যেন কাজ করে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। জাতি নিজেদের সুষ্ঠুভাবে, শান্তিভাবে দেশে যেতে বসবাস করতে পারবে, দুর্নীতির শিকার না হতে পারে, এতটুকুই চাও। নির্বাচন ঘিরে তরুণদের ভাবনা শুনলাম। দর্শক, এবার নির্বাচনকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতির কথা জেনে নেব জেলা প্রশাসকের কাছ থেকে। আমার মনে হয় যে ব্রাহ্মণবাড়িয়াতে এটার কোনো ঘাটতি নেই। আমাদের কাছে যখন যেখান থেকেই কোনো কমপ্লেইন আসে, আপনারা জানেন যে আমাদের তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু সেদিন থেকেই কিন্তু আমাদের প্রত্যেক উপজেলায় 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অ্যাসাইন করা আছেন, যারা প্রতিনিয়তই যার যার জুরিসডিকশনে যাচ্ছেন, মোবাইল কোর্টের আওতায় তারা তাদের কার্যক্রমগুলি পরিচালনা করছেন। সেক্ষেত্রে তাদের চোখের সামনে যখন কোনো অপরাধ সংঘটিত হয়, তারা সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছেন। নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। এই পর্যায়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আরও একটি বিরতি নেব, ফিরছি একটু পরে। স্বাগত, আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক, নির্বাচন এলেই জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, সেই সব নিয়ে এবারের আমাদের আয়োজন ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মহসিন পারভেজ। ধন্যবাদ রেদওয়ান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের চায়ের আড্ডায়। আমি এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলা মধ্যবর্তী স্থানে একটি চায়ের দোকানে। আমি আজকে একটু এখানে জানার চেষ্টা করব যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কেমন জনপ্রতিনিধি চাচ্ছেন, তার পাশাপাশি কেমন নির্বাচন, এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের আশার প্রতিফলন কতটুকু হবে বলে মনে করেন, আমি তাদের কাছে একটু জানার চেষ্টা করবো। আমি প্রথমেই ওনার কাছে জানার চেষ্টা করব, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন জনপ্রতিনিধি আপনি চাচ্ছেন? আমরা অবশ্যই চাই যে একজন গ্রহণযোগ্য ব্যক্তি যিনি এই ব্রাহ্মণবাড়ির জন্য কাজ করবেন, কারণ আমরা দেখেছি যে সারা বাংলাদেশে উন্নয়ন হলে কিন্তু আমরা এই যে উন্নয়নের কথা বারবার বলা হয়েছে যে বাংলাদেশের বিভিন্নভাবে উন্নয়ন হয়েছে, কিন্তু এই অন্যান্য জেলার তুলনায় হিসাব করলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তেমন কোনো কিছুই হয়নি বলতে গেলে বলাই চলে। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা হসপিটাল, যে সদর হাসপাতালের উপর নির্ভরশীল, আমাদের একটা মেডিকেল কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই, তো এইগুলো নিয়ে আসলে অনেক কথা হয়েছে, বারবার আশ্বস্ত করেছে কিন্তু কেউ দিতে পারেনি। এই কাজগুলো যিনি করবেন তাকে আপনি চাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি আরও একটু বেশি জানার চেষ্টা করবো, আপনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন নির্বাচন আপনি চাচ্ছেন? ধন্যবাদ। আসলে আমরা প্রতিবারই আমাদের যে অভিজ্ঞতা হয় যে আমাদের যে নির্বাচনের যে পরিবেশটা ঠিক থাকে না, যার কারণে আমরা ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহী হই না। তো এবার নির্বাচন কমিশনের প্রতি আমাদের থাকবে, অনুরোধ থাকবে যেন ভোটের আগেই যেন একটা মানে ভীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়। সেক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড সেটা মেনটেন করবে, সকল প্রার্থীর যেন, সকল ভোটাররা যেন আশ্বস্ত হয় যে না, আমরা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবো এবং নিরাপদে ভোট দিয়ে আসতে পারবো, এরকম একটা পরিবেশ চাই। এবং সর্বোপরি আমাদের চাই হলো একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আশার প্রতিফলন কতটুকু হবে বলে আপনি মনে করেন?
জনগণের ভোটে যদি সৎ, দক্ষ এবং যে জনগণের জন্যই কাজ করবে এরকম কেউ যদি নির্বাচিত হয়, তাহলে আশা করা যায় যে ব্রাহ্মণবাড়িয়ার যে বিভিন্ন অবনতিগুলো আছে, যে দীর্ঘদিন পর্যন্ত উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়া, এই বিষয়গুলোতে ওনারা কাজ করবে। যদি জনগণের পছন্দের প্রার্থী এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক যদি নির্বাচনটা হয়, তাহলে আমরা প্রত্যাশা করতে পারি তা ভালো কিছু আশা করা যায়। ধন্যবাদ আপনাকে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নির্বাচন হতে যাচ্ছে, কেমন নির্বাচন আপনি আশা করেন? কেমন নির্বাচন চান? নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীরা নির্বাচন আগে যে প্রতিশ্রুতি ভোটারদের উদ্দেশ্যে আমাদেরকে ব্যক্ত করেন, আমাদের চাওয়া থাকবে প্রার্থীগুলা নির্বাচনের পরেও যাতে এই প্রতিশ্রুতিগুলো তারা দায়িত্ব নিয়ে করে এবং প্রার্থীদের ভোটারদের আশ্বস্ত যেভাবে করে ওইগুলো কাজ করে, এগুলো আমাদের প্রত্যাশা। এবং আমাদের আমি আরেকটু জানার চেষ্টা করবো যে আমার পাশে রয়েছেন একজন প্রবীণ ভোটার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কেমন নির্বাচন চাচ্ছেন? আমরা তো সাধারণ মানুষ, চাই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক, যে একজন প্রতিনিধি যে ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলাতে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেমন সাধারণ মানুষের কল্যাণে যেমন আগ্রহ হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়াতে আপনি কেমন জনপ্রতিনিধি আশা করতেছেন? আসলে আমরা গত কয়েকটা নির্বাচনে দেখেছি যে এই প্রতিনিধি আসে, যারা আমাদেরকে যে আকাঙ্ক্ষা দিয়ে থাকে যে তারা নির্বাচিত হওয়ার পরে সেই কাজ করবে, আমাদের সেই প্রতিফল পাই না। তো আগামী সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আমার প্রত্যাশা হচ্ছে বা আমরা এমন চাই যে আমাদের ব্রাহ্মণবাড়ির উন্নয়নে উনি কাজ করবে। যেমন আমরা দেখেন ব্রাহ্মণবাড়িতে বিশাল জনসংখ্যা কিন্তু বাট ঢাকার সাথে যোগাযোগ করার জন্য আমাদের তেমন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ট্রেনের সুবিধা নাই, বাসের সুবিধা নাই। তো আমাদের এত জনসংখ্যা থাকা সত্ত্বেও আমাদের কিন্তু ভালো একটা শিক্ষাগুণ নাই। যেখানে বলা হয় শিক্ষা জাতি মেরুদণ্ড, সেখানে আমাদের জন্য একটা পাবলিক ইউনিভার্সিটি নাই, আমাদের জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় নয়। আমরা আশা করব যেই সংসদ সদস্য এখান থেকে নির্বাচিত হবে উনি এই আকাঙ্ক্ষাগুলা গিয়ে সংসদে ব্যক্ত করবে এবং সেই প্রতিফলনের প্রত্যাশা করেই আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষ আপনার কাছে একটু জানার চেষ্টা করবো যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আশার প্রতিফলন কতটি হবে বলে আপনি মনে করেন? যদি সৎ ও অবাধ নির্বাচন হয়, সঠিক জনপ্রতিনিধি নির্বাচন হয়, জনগণের কথা বুঝেন, জনগণের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করেন, এই ধরনের প্রতিনিধি নির্বাচিত হয়, যিনি সৎ ইচ্ছা রাখেন ব্রাহ্মণবাড়িয়াকে উন্নত করবেন, ব্রাহ্মণবাড়িয়ার যে অন্যায় দুর্নীতি আছে সেগুলোর বিরুদ্ধে কাজ করবেন, তারপরে সব সময় জনগণের পাশে থাকবেন, জনগণের সমস্যা বুঝবেন, জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করবেন, এই ধরনের প্রতিনিধি যদি নির্বাচিত হয় তাহলে আমরা আশা করি যে ব্রাহ্মণবাড়িয়ার জন্য অনেক ভালো হবে, আর আমরা এমনটাই প্রত্যাশা করি। রেদওয়ান, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ছাইরাড্ডা থেকে। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের ভোটের ভাবনা শুনলাম। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন।